আচ্ছা, জিওগ্রাফিটা স্টার্ট করছি এবার। জিওগ্রাফিতে আমাদের কি হয়েছিল, ফার্স্টে পলিটিক্যাল ডিভিশন, তারপরে ফিজিওগ্রাফিক ডিভিশন, তারপরে ড্রেনেজ। ঠিক আছে, এরপরে ড্রেনেজের পরেই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ক্লাইমেট অফ ইন্ডিয়া। এখানে কিন্তু মুখস্থ থেকে বেশি কনসেপ্টটা দরকার। ঠিক আছে, ক্লাইমেট অফ ইন্ডিয়াতে এটা হচ্ছে একমাত্র চ্যাপ্টার জিওগ্রাফিতে যেখানে বেশ কনসেপ্ট দরকার। হ্যাঁ, ওয়ার্ল্ড জিওগ্রাফির কিছুটা পোর্শন এখানে আসে, কিছুটা পোর্শন, বেশি নয়। সেটা খুব একটা সমস্যার কিছু না। এবার ক্লাইমেটের ক্ষেত্রে কনসেপ্ট একটু দরকার। আজকে একটু ফার্স্ট একটু কনসেপচুয়ালি আলোচনা করব, তারপরে আমি স্লাইড বাই স্লাইড যাব। প্রথমেই একটু এখানে তো স্পেসই নেই, খালি স্পেস কোথায় আছে, নিচে না? হ্যাঁ, এইখানে একটু খালি স্পেস আছে না, আঁকতে সুবিধা হবে। ওই মানে একে বোঝাবো তো, ব্ল্যাঙ্ক, তাহলে একটা ব্ল্যাঙ্ক সাইড। হ্যাঁ, 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 একদম, হ্যাঁ, একে করে দিই, একে করে দিই, একে 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 করে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার প্রথমে আমরা একটু ব্যাপারটা একটু বুঝে নেব কি। এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, বাজে করেই আঁকছি, এই মোটামুটি এইখানে প্রায় অনেকটা গিয়ে ইকুয়েটার, অনেকটা গিয়ে ইকুয়েটার। এইখান দিয়ে মোটামুটি ট্রপিক অফ ক্যান্সার 23 ডিগ্রি 30 মিনিট নর্থ পাস করেছে, কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা প্রায় অনেকটা গিয়ে কিন্তু ইকুয়েটার, ইকুয়েটার অনেকটা গিয়ে। এটা জাস্ট মানে 0 ডিগ্রিকে ইকুয়েটার বলছি তো। আর আমাদের ইন্ডিয়ার লাস্ট ল্যাটিটিউডটা হচ্ছে 8 ডিগ্রি সামথিং। ঠিক আছে, মানে প্রায় 8 ডিগ্রি ডিফারেন্স। এইটা 0 ডিগ্রি ইকুয়েটার, এখানে 8 ডিগ্রি, 8 ডিগ্রিতে ইন্ডিয়ার লাস্ট লাস্ট ল্যাটিটিউড বিলং করছে। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এখানে একটা ইমাজিনারি লাইন ড্র করা হয়েছে। প্রথমেই বলি, এখানে একটা ইমাজিনারি লাইন ড্র করা হয়েছে। জিওগ্রাফি যারা চর্চা করেন, ক্লাইমেটোলজি, তারা একটা ইমাজিনারি লাইন ড্র করেছে। সেই লাইনটার নাম হচ্ছে ITCZ, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন। ঠিক আছে, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ITCZ। এই লাইনটা প্রায় বড়। এবার কি হয়, এই লাইনটা বিভিন্ন সিজনে বিভিন্ন জায়গায় ফ্লাকচুয়েট করে। এবার সামার সিজনে কি হয়, তখন গরমকাল এগিয়ে আসে, যখন সূর্যের দিকে পৃথিবী ঘুরে যায়। ঠিক আছে, তখন কি হয়, ITCZ-টা ওপর দিকে উঠে আসে। ঠিক আছে, ITCZ-টা ওপর দিকে উঠে আসলে কি হয়, বাতাসের যেই ডিরেকশনটা, জাস্ট এইটুকু জানলেই হবে আমাদের, এর বাইরে কোশ্চেন আসে না। ITCZ-এর ডিরেকশনটা যখন ওপর দিকে উঠে আসে, এটা কখন হয়, গ্রীষ্মকালে হয়। তখন বাতাসের যে ডিরেকশনটা সেটা চেঞ্জ হয়ে যায়। বাতাসের ডিরেকশন চেঞ্জ হয়ে বাতাসের ডিরেকশনটা এমন ভাবে হয় যে সেটা এই দিকে ফেস করে হতে থাকে। ঠিক আছে, জাস্ট এরকম উল্টে যায়। ITCZ ক্রস করার পরেই বাতাসের ডিরেকশনটা এরকম হয়ে যায়। এবার এরকম হয়ে যাওয়ার ফলে কি, এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি। এরকম হয়ে যাওয়ার পরে কি, এই উইন্ডটার নাম দেওয়া হয় সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস। সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস, হ্যাঁ, এই উইন্ডসটা গ্রীষ্মকাল থেকে গ্রীষ্মকালের পরবর্তী সময়, স্পেশালি যখন বর্ষাকাল আসে, গ্রীষ্ম বর্ষার মাঝখানে ওই সময়টা, তখন সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এর ডিরেকশন এরকম হয়ে যায়। এই ডিরেকশন, এই বাতাসের ডিরেকশন চেঞ্জ হয়ে যায় কেন, পৃথিবীর পুরো গ্লোবটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। গ্লোবটা যেই অনুযায়ী ঘোরে, বাতাসের ডিরেকশন সেই অনুযায়ী ঘোরে। আইটিসিস এর উপর দিকে উঠে আসে, এটা খালি মাথায় রাখতে হবে। আইটিসিস এর উপর দিকে উঠে আসলেই বাতাসের ডিরেকশন চেঞ্জ হয়ে গিয়ে সাউথ ওয়েস্ট ডিরেকশনে মুভ করে। হ্যাঁ, এবার সাউথ ওয়েস্ট ডিরেকশনে মুভ করা মানে কি, সেটা কোন দিকে মুভ করছে, ইন্ডিয়ার এই জায়গাটায় মুভ করছে। এবার এখানে মুভ করা মানে কি, এগুলো সব জলীয় বাষ্প, তো মানে জলীয় বাতাস। এবার কি হচ্ছে, অ্যারাবিয়ান সি থেকে এরা ময়েশ্চার কালেক্ট করছে, ময়েশ্চার জলীয় বাষ্প কালেক্ট করছে।
বাতাসটা এখানে গিয়ে কি করছে, এই পুরো আরব সাগর থেকে জলীয় বাষ্প কালেক্ট করছে। জলীয় বাষ্প কালেক্ট করে কি করছে, জলীয় বাষ্প কালেক্ট করছে, জলীয় বাষ্প কালেক্ট করছে, এদিকে ঘুরে যাচ্ছে, ওয়াটার কালেকশন হচ্ছে, হয়ে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে প্রচন্ড বেশি, এই পুরো জায়গাটাতে কেরালা, কেরালা ফার্স্টেই হিট করে, প্রথমেই কেরালায় বর্ষা শুরু হয়। এই পুরো ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, এই ঘাটটা পুরো, এই জায়গাটা পুরো সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডে এফেক্টেড হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে এইটুকু কেন এফেক্টেড হচ্ছে, পুরো এই অবধি কেন এফেক্টেড হয়ে যাচ্ছে? সেটার উত্তর কি? সেটার উত্তরের জন্য আমাদের পুরো এই ফিজিওগ্রাফিটা একবার মনে রাখতে হবে। এ বাবা সব মুছে যাচ্ছে, এক মিনিট আবার রাখি। হ্যাঁ, আচ্ছা আন্ডু, হ্যাঁ আন্ডু করে দিন। ব্যাস, হ্যাঁ। এবার যখন এইটুকু জায়গা কেন এফেক্টেড হচ্ছে, তার কারণ হচ্ছে এইখানে যে মালভূমিটা শুরু হয়েছে, আমরা ফিজিওগ্রাফিতে পড়েছি, এইখান দিয়ে যে মালভূমিটা শুরু হয়েছে সেটা কিন্তু এইভাবে স্টার্ট হয়েছে, দিস ইজ ইন্ডিয়াস রিলিফ। হ্যাঁ, এই জায়গাটাকে কি বলছি আমরা, কোস্টাল প্লেন। এই জায়গাটা কিন্তু প্লেন ল্যান্ড, এলিভেশন অত বেশি নেই। এলিভেশনটা হাইটটা কোথা থেকে শুরু হয়েছে, এই জায়গাটা থেকে শুরু হয়েছে, ডেকান প্ল্যাটো। এটাও কিন্তু মালভূমি অঞ্চল, একটু উঁচু, কম্পারেটিভলি উঁচু। এই জায়গাগুলো কিন্তু হায়ার এলিভেশন, ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো নিচে। এবার তার মানে কি হচ্ছে, এই যে জলীয় বাষ্প যেটা ঢুকছে সেটা গিয়ে কিন্তু এই পাহাড়ে ধাক্কা খাচ্ছে ফার্স্ট। দ্য লজিক ইজ, এখানে ইট ইজ গার্ডেড বাই ওয়েস্টার্ন ঘাটস। ওয়াই দ্য রেনফল ইজ ইনক্রিজিং ইন কেরালা অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, কেন ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন স্লোপে কেন পাচ্ছে না? এই জায়গাটায় কিন্তু ওয়েস্টার্ন স্লোপেই, এই পাহাড়ের যে পশ্চিমী অঞ্চল সেখানেই ধাক্কাকে, এখানেই কিন্তু ঘন বৃষ্টিপাত ঘটাচ্ছে। মুম্বাইতে দারুণ বৃষ্টি হয়, কেন? এটা ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত বলে। ভেতরে আর ঢুকতেই পারছে না, ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, এই জায়গাগুলোতে খরা হচ্ছে, ঠিক আছে। আমাদের সব থেকে ড্রাউট প্রোন এরিয়া ইন্ডিয়ার এই জায়গাগুলো, এই যে আমি ডটেড, এই ডট দিয়ে দিয়ে ইন্ডিকেট করছি, এগুলো হচ্ছে খরা প্রবণ এরিয়া। এক ফোঁটা বৃষ্টি হয় না, কেন? না, সব বৃষ্টিপাত কিন্তু এই পাহাড়ের কোলে আটকে যাচ্ছে। এবার এখানে পাহাড়গুলো কিভাবে তৈরি, ওয়েস্টার্ন ঘাটে এইভাবে এইভাবে পাহাড়গুলো তৈরি। এই যে আমি যদি এখানে ইরেজ করে দেখাই, ওয়েস্টার্ন ঘাটের পাহাড়গুলো কিভাবে তৈরি, এইভাবে তৈরি, এরকম এরকম, মানে সরি এটা তো ওয়েস্টার্ন ঘাট, আহ, এটা হচ্ছে যদি যদি এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, এটা হচ্ছে কোস্টাল এরিয়া, ঠিক আছে, এখান থেকে ওয়েস্টার্ন ঘাট শুরু হচ্ছে। ওয়েস্টার্ন ঘাটের প্যাটার্নটা কিরকম, এরকম, পাহাড়গুলো এরকম গেছে। মানে কি, এবার কোয়েশ্চেনে দেখা থাকে, এমসিকিউ কোয়েশ্চেন, ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, এটা ইস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট। এবার কি হয়, রেনফল বাই সাউথ ওয়েস্ট মনসুন ইজ রিসিভড বাই ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট। এই জায়গাটায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা খরায় ভুগছে, ঠিক আছে। পাহাড়ের দুটো কোল, একটা হচ্ছে ইস্টার্ন স্লোপ, একটা হচ্ছে ওয়েস্টার্ন স্লোপ। ওয়েস্টার্ন স্লোপটায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ইস্টার্ন স্লোপ খরা ভুগছে, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, এই সাউথ ওয়েস্ট মনসুন, মোদ্দা কথা যেটা বলার জন্য এত কথা বলা, কেরালাতে বৃষ্টিপাত করছে, এই পুরো কোস্টাল ওয়েস্টার্ন কোঙ্কন কোস্ট, এই পুরো এই অব্দি পুরো বৃষ্টি হচ্ছে, কেন না সাউথ ওয়েস্ট মনসুন এইভাবে হিট করছে। এটা একদিক গেল। আরেকটা, এই যে ট্রেড উইন্ডটা কি এখানেই থেমে আছে না, এখান থেকে তো আবার এদিকেও যাবে, একই ভাবে তো এইভাবে যাবে, তারপরে এইভাবে আসছে পুরো উইন্ডটা, এখানে গিয়ে কোথায় হিট করবে, এখানে হিট করার কোনো জায়গা নেই, কারণ এখানে আবার জলীয় বাষ্প কালেক্ট করছে, কোথা থেকে, বঙ্গোপসাগর থেকে। এখানে কোনো স্থলভাগ নেই, কোনো পাহাড় নেই, একেবারে আনইন্টারাপ্টেড প্রচুর ময়েশ্চার নিচ্ছে। মানে এখানে যা ময়েশ্চার নিচ্ছে তার থেকে প্রায় ডাবল, এখান থেকে আরো কালেক্ট করছে, আরো সময় বাড়ছে, আরো কালেক্ট করছে, করতে করতে যাচ্ছে, কোথায় গিয়ে এবার ঢালবে পুরো ব্যাপারটাকে, কোথায় গিয়ে হিট করবে, ফার্স্ট পাহাড়ে গুঁতো খেয়েই তো তারা বৃষ্টিটা হবে, এই জায়গাটায় গিয়ে গুঁতোটা খাবে, কোথায়, মেঘালয় প্ল্যাটু, ঠিক আছে। এটাও আরেকটা মালভূমি এরিয়া, মেঘালয় প্ল্যাটো আমরা জানি। এবং এই জায়গাটায় আরো বেশি বৃষ্টিপাত হয় বলে ইন্ডিয়ার সব থেকে বেশি সংখ্যক বৃষ্টি হয় ওয়েটেস্ট রিজিয়ন, কোথায়, চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি ডিস্ট্রিক্টের জায়গাটার নাম হচ্ছে মসিনরাম। চেরাপুঞ্জি বা মসিনরামে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, কেন না এখান থেকে কিছু, এইখানে ওয়েস্টার্ন স্লোপ, এই যে ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটে ধাক্কা খেলো, খেয়ে প্রচুর বৃষ্টি হলো এই জায়গাটায়। তারপরে বাকি এখান থেকে কালেক্ট করতে করতে, মোটামুটি সময়ের একটু ফারাক থাকে, এখান থেকে কালেক্ট করতে করতে এখানে সাংঘাতিক বৃষ্টি হলো, এই জন্য এই জায়গাটা হচ্ছে ওয়েটেস্ট রিজিয়ন। হ্যাঁ, সব থেকে বেশি বৃষ্টি এখানে হয়।
ওয়েস্ট বেঙ্গল কোথায় অবস্থিত? একটু নিচে, মানে ডাইরেক্টলি যেভাবে চেরাপুঞ্জি থেকে হিট করবে একদম সোজাসুজি, সেটা ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গলের এফেক্টটা একটু কম। এখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যদি রেইনফল সেন্টিমিটার দিয়ে মাপি তাহলে অবশ্যই এখানে বেশি হবে, এখানে একটু কম হবে, মানে বৃষ্টি খুব একটা কম নয় কিন্তু একটু কম হবে। দীঘা টিঘায় তো যথেষ্ট বৃষ্টি হয় এই অঞ্চলটায়, তারপরে কলকাতার দিকেও আসে, কিন্তু এখানে জোরটা কমে যায় এইসব জায়গায়। বৃষ্টির জোরটা এই জায়গায় বৃষ্টির জোরটা অনেক বেশি, কেন না তখন একদম ফ্রেশ একদম হিট করছে, ঠিক আছে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাই। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, নামগুলো বলি এবার। সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস, এইটা এটা হচ্ছে, এটা এটা হ্যাঁ, ও সরি 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 সরি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এর ওয়েস্টার্ন ব্রাঞ্চ, ওয়েস্ট ব্রাঞ্চ। দুটো ব্রাঞ্চ আছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, এই পুরোটাই কিন্তু সাউথ ওয়েস্ট ডিরেকশনে যাচ্ছে। এটা সাউথ, এটা ওয়েস্ট, হ্যাঁ পুরোটাই, এটাও সাউথ ওয়েস্ট ডিরেকশন, এটাও সাউথ ওয়েস্ট ডিরেকশন। ওই জন্য কি নাম দেওয়া হয়েছে, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডের দুটো ব্রাঞ্চ, এটা হচ্ছে ওয়েস্ট ব্রাঞ্চ, এটা হচ্ছে ইস্ট ব্রাঞ্চ, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডের ইস্ট ব্রাঞ্চ, ঠিক আছে। ইস্ট ব্রাঞ্চটা গিয়ে মহসিন নামে হিট করছে, ওয়েস্ট ব্রাঞ্চটা গিয়ে কেরালা মুম্বাই এই পুরো ওয়েস্টার্ন কোস্টটাকে হিট করছে, ঠিক আছে। এই দুটো জায়গায় এখানে ফার্স্টে বৃষ্টি হলো, এখানে খুব একটা কিছু এই পারে গেল না, কারণ এখানে বিশাল পাহাড় আছে, পাহাড়ে গার্ড হয়ে যাচ্ছে। এখানে খরা হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছেই না। এই মালভূমি অঞ্চলে ডেকান প্ল্যাটো, মালবা প্ল্যাটো, এসব জায়গায় সাংঘাতিক খরা হচ্ছে, ঠিক আছে। এই বৃষ্টিগুলো এখানে হিট করছে না, সুতরাং এখানেও খুব একটা বৃষ্টি হবে না। এইখানে কি হয়, বে অফ বেঙ্গলে এবার সাইক্লোন শুরু হয় কেন, উড়িষ্যা, বাংলা, বাংলাদেশ, হ্যাঁ এসব জায়গায় সাইক্লোন শুরু হয় কেন, কালেক্ট করতে করতে গিয়ে আর কি এইসব বেল্টে গিয়ে একবারে দুমদাম যেখানে খুশি হিট করে, সেই জন্য এই সব জায়গা উড়িষ্যা ফুড়িষ্যা এগুলো হচ্ছে সাইক্লোন প্রোন। কারণ সাইক্লোন হওয়ার জন্য এই জায়গাগুলো একদম আইডিয়াল, ল্যান্ডফর্মটা এমন আছে যে সাইক্লোন হবে। এখানে গিয়ে কিন্তু সাইক্লোন হবে না, কারণ পাহাড়টা অনেকটা পেরিয়ে, এই জায়গাটা একদম সামুদ্রিক পার, এইখানটা কিন্তু সাইক্লোন প্রোন, কারণ এই জায়গাটায় সাইক্লোনের জোরটা সব থেকে বাড়ছে বে অফ বেঙ্গলে। হ্যাঁ যে কোনো দেখবে যখন বর্ষাকালে সাইক্লোন গুলো হয় সব এখান থেকে কালেক্ট করে, সাইক্লোন প্রোন জোন হচ্ছে এই জোনটা মোস্ট। আর তারপরে বৃষ্টিটা যেটা হয় মানে একদম প্লেন এন্ড ক্লিয়ার প্রচুর পরিমাণ বৃষ্টি, সেটা মৌসুমী চেরাপুঞ্জিতে হয়। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডের পুরো ব্যাপারটা। স্ক্রিনটা একটু ইয়ে হয়ে গেছে, হচপচ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার ক্লিয়ার করছি, নেক্সট পার্টটা যাচ্ছি, পুরো পার্টটা বলে তারপরে আমি স্লাইডে যাবো। এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, আবার রাখলাম। এইবার কি হচ্ছে, এটা গেল মোটামুটি এই সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এর টাইম পিরিয়ডটা একটু বলে রাখি। মে মাসের শেষ থেকে মোটামুটি সেপ্টেম্বর মাস অব্দি, মে টু সেপ্টেম্বর সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস, ঠিক আছে, সাউথ ওয়েস্ট মনসুন। সেপ্টেম্বরের পর থেকে কি হচ্ছে, সেপ্টেম্বর টু নভেম্বর ধরলাম, সেপ্টেম্বর টু নভেম্বর এটা কি হচ্ছে, নর্থ ইস্ট মনসুন উইন্ডস। নর্থ ইস্ট মনসুন উইন্ডসটা কি, আমরা একটু আগে পড়লাম সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস কিভাবে রেগুলেট হয়, এখন পড়বো নর্থ ইস্ট মনসুন উইন্ডসটা কিভাবে রেগুলেট হয়, ঠিক আছে। নর্থ, এবার কি হয় আইটিসিজেডটা কি, এখানে এত হেভি বৃষ্টিপাত হলো, এই অঞ্চলে হেভি বৃষ্টিপাত হলো, এই অঞ্চলে হেভি বৃষ্টিপাত হলো, তারপরে কি হয় এরা আস্তে আস্তে জোর কমে যায়। এখান দিয়ে যে চেরাপুঞ্জি মৌসুমী নামে বৃষ্টি হলো, তারপরে ব্যাপারটা কোথায় যায়, এটা শেষ কোথায় হয় বলছি। এখানে জোর বৃষ্টিটা হলো, হয়ে এই উইন্ডস গুলো ক্রমশ এবার কলকাতা এই সব জায়গায় আর কি, পাঞ্জাব প্লেন্স, ইউপি প্লেন্স, সব জায়গায় বৃষ্টিপাত করতে করতে মোটামুটি দিল্লি টিল্লি জায়গা গিয়ে একদম শক্তিক্ষয় হয়ে যায়, পাঞ্জাব টাঞ্জাবে গিয়ে একদম শক্তিক্ষয় হয়ে যায়, হয়ে এখানে অল্প অল্প রেন হয়, খুব একটা বেশি হয় না, কিন্তু এইসব জায়গায় যেরকম হয় মানে এখান থেকে যেগুলো ঢুকছে সেগুলো এই পাহাড়েই বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তারা আর এদিকে আসতে পারছে না, এখানেই তারা স্টপ, ঠিক আছে। কিন্তু এখান দিয়ে যারা ঢুকছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, তারা কিন্তু এই পাহাড়ে বাধাপ্রাপ্ত কিছুটা, মৌসিন নামে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই পাড়টায় অত বৃষ্টি হচ্ছে না, কিন্তু সাইড দিয়ে তো অনেক জায়গা আছে, উড়িষ্যায় সাইক্লোন হলো, বাংলায় সাইক্লোন হয়, ঠিক আছে, এখান দিয়ে পেরিয়ে তো এখানে তো কোনো বাধা নেই, এটা তো কি এই জায়গাটার ম্যাপটা মনে আছে, এটা কিন্তু গঙ্গা প্লেন, ঠিক আছে। এবার গঙ্গা প্লেনের প্যারালালি, গঙ্গা প্লেন তো কোনো পাহাড় নেই, পাহাড় না থাকলে তো বৃষ্টি বাধাপ্রাপ্ত হবে না। গঙ্গার পেন দিয়ে সোজা এইদিকে এগোয়, গঙ্গার পেন ধরে এইদিক দিয়ে এগোয়, পুরো এগোতে এগোতে কি হয়, এখান দিয়ে যা ময়েশ্চার কালেক্ট করেছিল, যা জলীয় বাষ্প কালেক্ট করেছিল, সেগুলো ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে এখানে গিয়ে মোটামুটি ফুরিয়েই যায়। মানে এবার দেখবে যখন রেনফলের সেন্টিমিটার গুলো আমরা পড়বো, এইসব দিক থেকে কিন্তু ক্রমশ কমতে কমতে যায়, হ্যাঁ আস্তে আস্তে কমতে কমতে গিয়ে এখানে আর কিছুই বাকি থাকে না, সেজন্য দিল্লিতে একটা বৃষ্টি হয়ই না।
তারপর কি হয়, ইন দি মিন টাইম সেপ্টেম্বর মাস চলে আসে, ঠিক আছে, মানে মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ এইরকম জায়গায় সাউথ ওয়েস্ট মনসুন পৌঁছে যায়। তখন আবার কি সিজন পাল্টায়, শীতকাল আসে। শীতকাল আসে বলে কি হয়, আইটিসি যে পজিশন যেটা আরেকটু কাছে চলে আসে সেটা একটু দূরে চলে যায়। আইটিসি যে আইটিসিজেড এর পজিশনটা দূরে চলে যায়। তারপরে কি হয়, এই ইরান থেকে তখন আবার উইন্ড ডিরেকশন সারা পৃথিবীর, ওটা আবার ওয়ার্ল্ড জিওগ্রাফি হয়ে যাচ্ছে, এই জন্য ডিটেলে যাচ্ছি না। আইটিসিজেড এর পজিশন আবার নিচে নেমে যাওয়ার ফলে কি হয়, এখান থেকে কিছু উইন্ড আসে, ঠিক আছে, যেহেতু শীতকাল আসছে এখান থেকে কিছু উইন্ড আসে, এই উইন্ড গুলোকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, ঠিক আছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। এই উইন্ড গুলো কোথা থেকে আসে, মেডিটেরিয়ান সি থেকে, মেডিটেরিয়ান সি, ইরাক, ইরান, এই জায়গা থেকে আসে। এসে এই উইন্ড গুলো মেইনলি কোথায় বৃষ্টিপাত ঘটায়, পাঞ্জাবে, দিল্লি রিজে, এই 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 জায়গাটায়, ঠিক আছে, অক্টোবর মাস নাগাদ এইসব জায়গায় ওয়েস্টার্ন, অক্টোবর না, শীতকালের বৃষ্টি আর কি এটা, নভেম্বর মাস নাগাদ হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হয়, পশ্চিমী ঝঞ্ঝা যেটাকে বাংলায় বলছে, পশ্চিমী ঝঞ্ঝা এইসব জায়গায় বৃষ্টিপাত হয়। তারপরে কি হয়, এটা একদিকে গেল, এটা পশ্চিমী ঝঞ্ঝা এখানেই মোটামুটি তার বাষ্প খুঁয়ে ফেলে, খুব একটা বেশি পাওয়ারফুল এরা হয় না। তো এইসব জায়গায় ওই জন্য অ্যাজ সাচ কোনো বৃষ্টি হয় না শীতকালে, খুব ভালো। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা বাদ দিয়েও তারপরে কি হয়, নর্থ ইস্ট মনসুন উইন্ডস আছে। নর্থ ইস্ট মনসুন উইন্ড মানে হচ্ছে এই ডাইরেকশন থেকে বা বইতে থাকে, এই ডাইরেকশন থেকে নর্থ ইস্ট, এটা হচ্ছে নর্থ ইস্ট ডিরেকশন, অ্যারোগুলো ডিরেকশন থেকে বোঝা যাচ্ছে। নর্থ ইস্ট উইন্ড থেকে তখন হাওয়া বইতে থাকে, হাওয়া বইতে থেকে কি হয়, এইসব জায়গায় কোনো বৃষ্টিপাত হয় না, কারণ হাওয়াটা আসছে তো এদিক থেকে। তাহলে শীতকালে এখানে কেন বৃষ্টি হবে, অবভিয়াসলি হবে না, কারণ এখানে কোনো ওয়াটার ভেপার কালেক্ট হচ্ছে না। বৃষ্টি হওয়ার নিয়মটা কি, ওয়াটার ভেপার কালেক্ট হয়ে বৃষ্টি হবে, এই উইন্ড গুলোতে ইট হ্যাজ নো ওয়াটার ভেপার, সেই জন্য নো রেইনফল। দিয়ে আস্তে আস্তে এখানে আসছে, এখানে যেই বে অফ বেঙ্গল ঢুকলো তখন কিন্তু ও ওয়াটার ভেপার কালেক্ট করতে স্টার্ট করলো, করে এখান দিয়ে তো প্যারালাল বেরিয়ে যাচ্ছে, অন্ধ্র কোস্ট, উড়িষ্যা কোস্ট, এখান দিয়ে প্যারালাল বেরিয়ে যাচ্ছে, কিছু হবে না। তারপরে গিয়ে এরা হিট করছে কোথায়, ডাইরেক্ট তামিলনাড়ু কোস্টে, কারণ অন্ধ্র কোস্ট, উড়িষ্যা কোস্ট কামস প্যারালাল টু নর্থ ইস্ট ট্রেড উইন্ড, ঠিক আছে। নর্থ ইস্ট ট্রেড উইন্ডটা কেন হচ্ছে, আইটিসি এর পজিশনের চেঞ্জের ফলে, ঠিক আছে। নর্থ ইস্ট ট্রেড উইন্ডের প্যারালাল এই রেঞ্জটা, কিন্তু এইখানে এসে ম্যাপটা ঠিক করে আঁকতে পারিনি, ম্যাপে দেখে নেবেন, তামিলনাড়ু কিন্তু এরকম হয়ে যাচ্ছে। সুতরাং এই নর্থ ইস্ট ট্রেড উইন্ড গুলো তামিলনাড়ুতে ধাক্কা খাচ্ছে, এতক্ষণ এখান থেকে ওয়াটার ভেপার কালেক্ট করলো, করে তামিলনাড়ু কোস্টে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, কেরালাতে হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, ওই জন্য কেরালায় বলে যে ন্যাচারাল ভেজিটেশন এত ভালো। কেন, এটা ন্যাচারাল ভেজিটেশন চ্যাপ্টারটা ওর সাথেই লিঙ্ক কিন্তু। কেরালা সারা বছর প্রায় বৃষ্টি হয়, 12 মাসের মধ্যে 10 মাস কেরালায় বৃষ্টি হয়। কেন, ফার্স্টে সাউথ ইস্ট মনসুন সাংঘাতিক বৃষ্টি হয়, তারপরে আবার নর্থ ইস্ট মনসুন আরেকটা সিজনে, তখন আর সারা ইন্ডিয়ায় কোথাও বৃষ্টি হয় না। শীতকালের বৃষ্টি ইন্ডিয়াতে কোথায় কোথায় ফেমাস, একটা হচ্ছে পাঞ্জাব এই জায়গাটায় ডিউ টু ওয়েস্টার্ন পশ্চিমী ঝঞ্ঝা, আরেকটা হচ্ছে নর্থ ইস্ট এখান থেকে কালেক্ট করে, আর কোথাও বৃষ্টি হোক না হোক তামিলনাড়ু, কেরালা এই জায়গাটাতে হবে, কারণ এরা ঠিক এই এই জলীয় বাষ্প কালেক্ট করে এই ল্যান্ডে এসে হিট করছে, ঠিক আছে। সেই জন্য দুটো উইন্ড এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, একটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন উইন্ড, ঠিক আছে। এটাকে নর্থ ইস্ট মনসুন উইন্ড বলছে। এটা কখন থেকে কখন বয়, মোটামুটি সেপ্টেম্বর লাস্ট থেকে নভেম্বর ডিসেম্বরেও হয়, ঠিক আছে, মিড ডিসেম্বর অব্দি, মিড ডিসেম্বর অব্দি সেপ্টেম্বর এই থেকে হয়। কিন্তু আমাদের বাংলায় শীতকালে বৃষ্টি হয় না কেন, অতটা বেশি হয় না কেন, তার কারণ বাষ্প কালেক্ট করার স্কোপটা খুব কম। মাঝে মাঝে হয়, কেন আমাদের বাংলায় শীতকালে যে বৃষ্টিটা হয় কখনো কখনো, সেটা ডিউ টু পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক আছে। পশ্চিমী ঝঞ্ঝা এসে খানিকটা অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হয়, খুব একটা বেশি ডিস্টারবেন্স বৃষ্টি নিয়ে নেই। আদারওয়াইজ যে হিউজ রেনফল যেটা হচ্ছে, মানে আমাদের বর্ষাকালের মতো বৃষ্টি শীতকালেও হয় কোথায়, তামিলনাড়ু, কেরালায় এই বেল্টে, কারণ হচ্ছে নর্থ ইস্ট ট্রেড উইন্ড, ঠিক আছে। এটা হচ্ছে পুরো ব্যাপারটা। এবার আমরা স্লাইডে আসবো, এবার স্লাইডটা বুঝতে সুবিধা হবে। প্রথমেই বলি, সিজন গুলো বলতে গিয়ে আমরা বাংলায় জানি 6টা সিজন আছে, আর ইংলিশ অনুযায়ী 4টে সিজন আছে, ঠিক আছে। তাও আমরা খালি বর্ষাকে নিয়ে আলোচনা কেন করলাম, কারণ আহ বর্ষাকে নিয়ে খালি আলোচনা কেন করলাম, কারণ ইন্ডিয়া হ্যাজ, ওহো, ইন্ডিয়া হ্যাজ ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। ইন্ডিয়ার এমন একটা ক্লাইমেট যেটা কিনা মনসুন ওরিয়েন্টেড, খালি মনসুন ভিত্তিক, মানে আমাদের ইন্ডিয়ার ক্লাইমেটটা হচ্ছে 10 মাস প্রায় বৃষ্টি হওয়া, ঠিক আছে, বৃষ্টি ওরিয়েন্টেড ক্লাইমেট। এবং সেই জন্যই আমাদের ইন্ডিয়া হচ্ছে কৃষি ভিত্তিক দেশ, মানে যেখানে বৃষ্টি বেশি হবে তারাই চাষবাস বেশি করবে। তো ইন্ডিয়া ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি বিকজ
ইট হ্যাজ আ ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। ঠিক আছে, তারপর ক্লাইমেট সিজনস ইন ইন্ডিয়া, কি কি ক্লাইমেট আছে ইন ইন্ডিয়া? দ্য ইয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 seasons, ইংলিশ মতে বললাম, ইংলিশ মতে 4 seasons, resulting from monsoons which occur mainly due to differential heating of land and movement of sun's vertical ray. মুভমেন্ট অফ সানস ভার্টিক্যাল রে কেন? সূর্য মানে এই এই যে গ্লোবটা ছোটবেলায় পড়েছি আমরা, সূর্য এখানে, গ্লোব এখানে, এবার গ্লোবটা যখন রোটেশন রেভলিউশন করছে, একটা ফ্রন্ট সূর্যের দিকে ফেস করছে, আবার এই ফ্রন্টটা যখন গোল হয়ে ঘুরছে পেছন দিকে হয়ে যাচ্ছে, কি ভার্টিক্যাল রে, সূর্যের যেই ডাইরেক্ট রশ্মি সেটা তো সারা বছর একই দিকে একই ল্যান্ডে বইবে না, তো ওটা ডিফারেন্সিয়াল হবে। তো ডিফারেন্ট মুভমেন্ট অফ ভার্টিক্যাল রে এবং ডিফারেন্সিয়াল হিটিং অফ ল্যান্ড, এই কারণের জন্য কি হয় আমাদের ইন্ডিয়াতে সিজনস গুলোর পরিবর্তন হয়। ঠিক আছে, রিজন কি কি? ডিফারেন্সিয়াল হিটিং অফ ল্যান্ড এবং মুভমেন্ট অফ সানস ভার্টিক্যাল রে, এই দুটোর কারণে আমাদের 4টে সিজনে ডিভাইড করা হয়েছে ইন্ডিয়াকে। ঠিক আছে, 4টে সিজন। তারপরে কি বলছে? দ্য হাইয়েস্ট টেম্পারেচার এক্সপিরিয়েন্সড ইন সাউথ ইন এপ্রিল ওয়াইল নর্থ ইজ ইন মে এন্ড জুন। ঠিক আছে, সাউথ ইন্ডিয়াতে হাইয়েস্ট টেম্পারেচার থাকে এপ্রিল মাসে, ঠিক আছে, সব থেকে গরম থাকে। নর্থ ইন্ডিয়াতে সব থেকে গরম থাকে মে এবং জুন মাসে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ও নর্থ ইন্ডিয়ার মাঝামাঝি পড়ে, মানে ওই আর ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া, তো সেই অ্যাঙ্গেলে আমাদেরও সব থেকে বেশি গরম থাকে মে জুন মাসে। আর সাউথ ইন্ডিয়াতে কিন্তু এপ্রিল মাসে থাকে। কেন? এটারও কারণ আছে, আবার বলছি, সাউথ ইন্ডিয়াতে এপ্রিল মাসে কেন থাকে? কারণ মে মাসের শেষের মধ্যে সাউথ ইন্ডিয়াতে বৃষ্টি ঢুকে পড়ছে, বৃষ্টি ঢুকে পড়লেই গরমটা কমে যাবে। কেরালায় কবে ঢোকে মনসুন? মে মাসের মাঝামাঝি। ঠিক আছে, তো সুতরাং ওদের আর গরমটা থাকছে না, ওদের গরমটা কখন থাকছে? এপ্রিল মাসে। ঠিক আছে, আর আমাদের গরমটা তখনও থেকে যাচ্ছে, আমাদের গরমটা হাইয়েস্ট টেম্পারেচার মে জুনে হয়, কারণ আমাদের বর্ষাটা আসছে দেরি হয়। ওই যে নর্থ ইস্ট ট্রেডউইন্ড এখান দিয়ে বে অফ বেঙ্গল থেকে বাষ্প কালেক্ট করে এসে পৌঁছতে নর্থ ইন্ডিয়া টাইম লাগে, সেই জন্য আমাদের হাইয়েস্ট টেম্পারেচারটা অনেক বেশি দিন ড্র্যাগ করে, আর ওদের সাউথে তাড়াতাড়ি হাইয়েস্ট টেম্পারেচার এপ্রিলের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ মে মাসে ওদের বর্ষা ঢুকে পড়ে। দিস ইজ দ্য লজিক। তার মানে দেখেছো তো, এই যে এই চ্যাপ্টারটা লজিক দিয়ে না বুঝলে কিন্তু মুশকিল আছে, যে প্রত্যেকটা পয়েন্ট এখানে ফার্স্টে লজিকটা ইউজ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তো হয়ে গেল। নেক্সট হচ্ছে দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড এন্টার্স ইন দ্য কান্ট্রি, ওই যেটা বললাম, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এন্টার্স ইন দ্য কান্ট্রি ইন টু কারেন্টস, দুটো কারেন্টে, ওয়ান ব্লোয়িং ওভার বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য আদার ওভার অ্যারেবিয়ান সি। এটা আর বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ ধরেই এটা নিয়েই কথা বললাম। সাউথ ওয়েস্ট মনসুনের দুটো ব্রাঞ্চ, মানে যেটাকে আমি ব্রাঞ্চ বলছি না, ওরা এখানে কারেন্ট বলছে ওটাকে। দুটো ব্রাঞ্চ কি কি? একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যারেবিয়ান সি ব্রাঞ্চ। উইন্ডটার নাম কি? সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। ঠিক আছে, এই স্লাইডে কোনো ডাউট আছে? বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন, কোনো ডাউট নেই? ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। দিস মনসুন কজেস রেনফল ওভার মোস্ট অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, এই মনসুনটা বেশিরভাগ কান্ট্রিতে রেনফল করায়, এক্সেপ্ট এখানে হবে পার্টস অফ তামিলনাড়ু। হ্যাঁ, পার্টস হবে, পার্টস অফ তামিলনাড়ু অ্যান্ড থর ডেজার্ট এরিয়া। এবার পার্টস অফ তামিলনাড়ু কেন? তামিলনাড়ুতে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস কিন্তু খুব একটা বৃষ্টি দেয় না। সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস কি হয়, কেরালায় ধাক্কা খেয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ওরা কিন্তু আর এদিকে আসতে পারে না, তাই না? যেটা বললাম, এখান দিয়ে কিন্তু পুরো এরিয়াটাই তখন কিন্তু ড্রাউটে ভোগে, তখন কিন্তু তামিলনাড়ু ড্রাউটে ভোগে। হ্যাঁ, খুব একটা বৃষ্টিপাত পায় না পার্টস অফ তামিলনাড়ু, কিছু পার্টস। ঠিক আছে, কারণ সব বৃষ্টি এখানেই খরচা হয়ে যায়। সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডসে তামিলনাড়ুতে খুব একটা বৃষ্টি হয় না। কেরালা সারা বছর বৃষ্টি হয়, একবার সাউথ ওয়েস্ট দিয়ে, একবার নর্থ ইস্ট দিয়ে, কিন্তু তামিলনাড়ু মেন বৃষ্টিটা হয় এই উইন্ডে। ঠিক আছে, নর্থ ইস্ট উইন্ডে তামিলনাড়ু মেন বৃষ্টিটা। এখানে কিন্তু ওরা এই পাহাড়ে আটকে গিয়ে আর এই পাশটা কিন্তু খরা হয়ে যায়। ঠিক আছে, এবার দিস মনসুন কজেস রেনফল ওভার মোস্ট অফ দ্য কান্ট্রি, মানে সাউথ ওয়েস্ট মনসুন সব জায়গায় প্রায় বৃষ্টি দেয় এক্সেপ্ট পার্টস অফ তামিলনাড়ু অ্যান্ড থর ডেজার্ট এরিয়া। থর ডেজার্ট এরিয়া তো বৃষ্টি হয় না। এটা কেন হয় না এটা বলছি, এটা এক্সপ্লেন করা হয়নি এখনো। ঠিক আছে, নেক্সট হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ কি করে? বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আফটার ক্রসিং দ্য ডেল্টাইটিক রিজিয়ন enters খাসি ভ্যালি ইন মেঘালয় and gets entrapped due to funnel shape of the region। আচ্ছা, মেঘালয় থেকে এই বৃষ্টিটা, যেটা আমি বললাম যে চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টি হয়, কিন্তু ওখানে একটা ফানেল শেপ, মেঘালয়ের প্ল্যাটোটা কিরকম? এরকম দেখতে, এরকম দেখতে।
সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডের বে অফ বেঙ্গল ব্রাঞ্চ এইভাবে ঢুকছে, ঢুকে কি হয় এখানে আটকে যায়। এই জায়গাটায় তো পাহাড়, এই দুটো দিকে কি করে বেরোবে ময়েশ্চারটা, এখানে একটা ফানেল শেপ এর মধ্যে আটকে যায়, সেই জন্য বেশি এই জায়গাটা হেভি রেনফল ওই জন্য ক্রিয়েট করে, কারণ এই ফানেল শেপ পাহাড়ের মধ্যে বাষ্পগুলো আটকে যায়। ঠিক আছে, সেটাই বলছে এই স্লাইডে, আরেকবার পড়ছি। দ্য বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আফটার ক্রসিং দ্য ডেল্টাটিক রিজিয়ন এন্টার্স দ্য খাসি ভ্যালি, খাসি ভ্যালি মেঘালয়ের আর কি, খাসি হিলস ওই জায়গাটার নাম, অ্যান্ড গেটস এন্ট্রাপড ডিউ টু ফানেল শেপ অফ দ্য রিজিয়ন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, it strikes Cherrapunji in a perpendicular direction and causing heavy rainfall in Mawsynram. Mawsynram spelling টা একটু এরর আছে, মসিনরাম, হ্যাঁ এটা হবে না, সিনরাম, হ্যাঁ মসিনরাম অ্যাপ্রক্স কতটা বৃষ্টি হয় সব থেকে ওয়েটেস্ট রিজিয়ন, ওই জন্য এই সংখ্যাটা মনে রাখতে হবে 1400 সেন্টিমিটার, 1400 থেকে 1500 হয়। ঠিক আছে, কোনো কোনো বইতে 1500 সেন্টিমিটারও থাকে, মানে যেটা সব থেকে বেশি বৃষ্টিপাত ইন্ডিয়াতে, ওটা মনে রাখতে হবে 1400 বা 1500। ঠিক আছে, ফ্রম মিড সেপ্টেম্বর টু মিড ডিসেম্বর দ্য মনসুন রিট্রিটস, মানে কি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে মনসুন আবার ফিরে যায়, আর বৃষ্টি থাকে না। তো মনসুন রিট্রিটস ভাষাটা মনে রাখতে হবে, রিট্রিটস। ঠিক আছে, ফ্রম ডিসেম্বর টু মিড সেপ্টেম্বর টু মিড ডিসেম্বর মনসুন রিট্রিটস। এবার এই স্লাইড থেকে কার কি ডাউট আছে একটু বলুন। বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন, কনসেপ্টে কি কোনো ডাউট আছে? তাহলে আরেকবার বলে রিপিট করে দেবো, আছে কি? নেই, ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। as the vertical rays of the, এবার দেখুন, as the sun's vertical rays starts shifting towards the tropic of Capricorn, ট্রপিক অফ ক্যান্সারটা কোথায়? ভারতের মধ্যে দিয়ে, ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে তো নিচে, মানে কি সানস ভার্টিক্যাল রেজ, মানে এখানে আইটিসিজেড কে মিন করতে চেয়েছে, আইটিসিজেড যখন নেমে যায় যেটা বললাম। ঠিক আছে, টপিক অফ ক্যাপ্রিকনের দিকে, টপিক অফ ক্যাপ্রিকন কোথায়? কর্কট মকর ক্রান্তি রেখা। ঠিক আছে, 23 ডিগ্রি 30 মিনিট সাউথ। ঠিক আছে, নিচের দিকে টপিক অফ ক্যাপ্রিকনের দিকে যখন আইটিসিজেড নেমে যায় বা সানস ভার্টিক্যাল রে নেমে যায়, তখন একটা লো প্রেসার এরিয়া ক্রিয়েট হয়, স্টার্টস মুভিং সাউথ এন্ড উইন্ড ফাইনালি স্টার্ট ব্লোয়িং ফ্রম ল্যান্ড টু সি। ঠিক আছে, ল্যান্ড টু সি, দিস ইজ কল্ড নর্থ ইস্ট মনসুন। এই একটা ব্যাপার আমি বলার সময় বলতে ভুলে গেছি। সাউথ ওয়েস্ট মনসুন মিনস এটা কি হয়? সি টু ল্যান্ড বয়, সি টু ল্যান্ড। ঠিক আছে, আর নর্থ ইস্ট মনসুন উইন্ডস কি বয়? এটা আপনারা দেখেছেন যদিও, ল্যান্ড টু সি, ল্যান্ড থেকে সিতে বয়। নর্থ ইস্ট মনসুনের ডিরেকশনটা একবার মনে করুন, কোথা দিয়ে আসছে? এখান দিয়ে। এই যে এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, ওরা কিন্তু এখান দিয়ে আসছে, ল্যান্ড থেকে সিতে বইছে, ল্যান্ড থেকে আসছে এসে সিতে ঢুকছে, ল্যান্ড টু সি নর্থ ওয়েস্ট মনসুন। আর সাউথ ওয়েস্ট মনসুন কি হয়েছে? সি টু ল্যান্ড, সি থেকে ল্যান্ডে। আর এটা হচ্ছে ল্যান্ড টু সি, কারণ দুটো সিজন চেঞ্জ হচ্ছে তখন, সেই জন্য দুটো উইন্ডের ডিরেকশন পাল্টে যাচ্ছে। আবার পড়ছি, ভালো করে শুনুন। As the sun's vertical rays start shifting towards the tropic of Capricorn, the low pressure area starts moving towards south and the winds finally starts blowing from land to sea. Most important, ঠিক আছে, land to sea তে বইছে। This is called north east monsoon. এই জিনিসটাকেই নর্থ ইস্ট মনসুন বলছে, যেটা land to sea বইছে। The withdrawal of monsoon is much more gradual process than its onset. মানে কি? মনসুনটা যাচ্ছে অনেক আস্তে আস্তে, এটা এই লাইনটা বাংলা করলে কি হবে ব্যাপারটা? মনসুনটা যাচ্ছে অনেক আস্তে আস্তে কিন্তু আসছে অনেক তাড়াতাড়ি। কেন না? ওই আর কি স্বাভাবিকভাবেই ওয়াটার ভেপার বেশি কালেক্ট করতে করতে হুশ করে ঢুকে পড়ছে, ফস করে বৃষ্টি নেমে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা থামতে, শীত আসতে অনেক টাইম লাগে। বৃষ্টিটা আস্তে আস্তে অল্প 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 করে হচ্ছে 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 হচ্ছে, তারপরে খুব আস্তে গিয়ে থামবে, কিন্তু আসবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, সেটাই বলছে withdrawal of monsoon is a much more gradual process, মানে স্লো প্রসেস বলতে চাইলো, than its onset. অনসেটটা অনেক তাড়াতাড়ি, শুরুটা হয় অনেক তাড়াতাড়ি। It causes rainfall in Tamil Nadu as the wind picks some moisture from Bay of Bengal. মানে ইট মানে এখানে এখানে ইট বলতে কাকে ইন্ডিকেট করছে? এখানে ইট বলতে এখন আমরা কিন্তু কাকে নিয়ে আলোচনা করছি? নর্থ ইস্ট মনসুন উইন্ডকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, নর্থ ইস্ট মনসুন উইন্ডকে এখানে ইট বলে ইন্ডিকেট করছে। নর্থ ইস্ট মনসুন উইন্ডস কজেস রেনফল ইন তামিলনাড়ু as the wind picks some moisture from Bay of Bengal. Bay of Bengal থেকে কিছু ময়েশ্চার কালেক্ট করে
তামিলনাড়ুতে নর্থ ইস্ট মনসুন কিছুটা বৃষ্টিপাত করছে। This explains the phenomena why Tamil Nadu remains dry when the entire country receives rain and why it gets rain practically when the entire country is dry. লাস্টের কথাটা খুব সুন্দর, ঠিক আছে, সত্যি কথা। তামিলনাড়ু যখন সারা দেশ বৃষ্টিপাত হচ্ছে, তামিলনাড়ু শুকনো পড়ে আছে, যখন সারা দেশ শুকনো পড়ে আছে তামিলনাড়ুর বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। কিন্তু কেরালা ব্যতিক্রমী, তামিলনাড়ুর সঙ্গে কেরালাকে এখানে গুলিয়ে ফেললে হবে না। কেরালা যেহেতু এমন একটা জায়গায়, এরকম জায়গায়, তো কেরালা কিন্তু সারা বছর ভিজে থাকছে। কেন? কেরালা কোস্টে তো আসছে, ঠিক আছে, কেরালা কোস্ট তো কোস্টে পড়ছে, ওয়েস্টার্ন ঘাটে পুরোপুরি পড়ছে না। তো কেরালা এখান থেকেও পাচ্ছে, কেরালা এখান থেকেও পাচ্ছে, কিন্তু তামিলনাড়ু শুধু এখান থেকে, তামিলনাড়ু শুধু এটা থেকে পাচ্ছে, আর কেরালা দুটো থেকেই পাচ্ছে। তো তামিলনাড়ু কেরালা দুটো মানে প্রতিবেশী বলেই তামিলনাড়ুর ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, মানে কেরালার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু না। তামিলনাড়ু হচ্ছে যখন সবাই শুকনো তখন তামিলনাড়ু বৃষ্টি, যখন সবার বৃষ্টি তখন তামিলনাড়ু শুকনো, বাট দ্যাট ইজ নট ইন কেস অফ কেরালা। যদি এটা প্রশ্ন করে যে কোন স্টেট সারা বছর বৃষ্টি পায়, সেটা হবে কেরালা, ঠিক আছে। এই স্লাইডে কি কোনো প্রবলেম আছে, কোনো ডাউট আছে তাহলে বলুন। বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন, কোনো ডাউট আছে? বাঁকুড়া বলুন। হুম, টপিক অফ ক্যাপ্রিকনের ব্যাপারটা এলাবোরেট করবো, তাই তো? হ্যাঁ, ক্যাপ্রিকনটা, আচ্ছা, হ্যাঁ ওটাই। আবার ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাচ্ছি এটার জন্য। এটা যদি পুরো পৃথিবী হয়, পৃথিবীতে ইকুয়াল ল্যাটিটিউডে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটার, ইকুয়েটার। এটা হচ্ছে অ্যাপ্রক্স আঁকছি 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, ট্রপিক অফ ক্যান্সার। এইটা 23 ঠিক হাফ পজিশনে, একই পজিশনে, হ্যাঁ, 23 ডিগ্রি 30 মিনিট সাউথ। এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এটাকে বলে কর্কট ক্রান্তি রেখা, এটাকে বলে মকর ক্রান্তি রেখা, ঠিক আছে। মাঝখান দিয়ে ইকুয়েটার, এই দুটোর ইকুয়াল ডিস্টেন্স, এটারও যা ডিস্টেন্স এটারও তাই ডিস্টেন্স। এবার এখানে আমাদের ইন্ডিয়াটা কোন জায়গায় বিলং করছে? ইন্ডিয়াটা এইসব জায়গায় বিলং করছে, না সরি 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 ইন্ডিয়াটা মোটামুটি এরকম জায়গায় বিলং করছে। এই সরি দেখ, এটা তো 0 ডিগ্রি, সরি সরি ভুল আঁকছি, গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা ইকুয়েটার, আমি এটা না ডটেড লাইন না দিয়ে স্ট্রেট লাইন দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে 23 ডিগ্রি নর্থ, ইন্ডিয়া মোটামুটি এইখানে বিলং করছে। হ্যাঁ, ঠিকই এঁকেছিলাম আগে, এই মাঝামাঝি দিয়ে, ইন্ডিয়ার মাঝামাঝি দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে, আমরা জানি কোন কোন জায়গা দিয়ে, ওয়েস্ট বেঙ্গল দিয়েও যায়। এবার এখানে কি বলতে চাইলো যে যখন নর্থ ইস্ট ট্রেড উইন্ড আসে তখন আইটিসিজেড, বা এই যে আইটিসিজেড বলে যে রেখাটার কথা বলছিলাম, আইটিসিজেডটা যেটা উপরে উঠে আসলে এখান দিয়ে হাওয়া বয়, যেটা নিচের দিকে চলে গেলে এই যে ক্রমশ টপিক অফ ক্যাপ্রিকনের দিকে চলে যায়। এই আইটিসিজেডটা সেপ্টেম্বরের পর থেকে এইখানে থাকে, তখন আর আইটিসিজেড, সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আইটিসিজেড এখানে থাকে না, ঠিক আছে। সেপ্টেম্বরের পর থেকে আইটিসিজেড থাকে এই জায়গাটাতে, ঠিক আছে, টুয়ার্ডস টপিক অফ ক্যাপ্রিকন নেমে যায় নিচে, এটাই বলেছে, টুয়ার্ডস টপিক অফ ক্যাপ্রিকন আইটিসিজেড নেমে যায়। তখন কি হয়? তখন এখান দিয়ে উইন্ডের ডিরেকশন পাল্টে যায়, তখন এখান দিয়ে উইন্ড বইতে থাকে, দিয়ে এরকম হয়। আর যখন আইটিসি উপরে চলে আসে, আবার আবার মে মাস পড়লে আবার আইটিসি এর ইকুয়েটার ছাড়িয়ে উপর দিকে আসছে, আইটিসি এর যখন উপরে চলে আসে তখন উইন্ড গুলো এরকম এরকম হয়ে বয়, মানে দুটো পজিশন আলাদা। এটা কেন হয়? এই ভার্টিক্যাল সানরেজ বা আইটিসি, ভার্টিক্যাল সানরেজ মানে সূর্যটা এখান দিয়ে আর কি ডাইরেক্ট রে দেয়, 0 ডিগ্রি ইকুয়েটারে ডাইরেক্ট রে দেয়। তারপরে যখন সূর্যের রেটা এদিকে ওঠে তখন গরমকাল হয়, সূর্যের রেটা যখন এদিকে যায় তখন শীতকাল হয়। হ্যাঁ, হ্যাঁ, মালদা মালদা হ্যাঁ, বলো, বলুন।
বলছি ম্যাম, আইটিসিজেডটা মানে গরমকালে ওই আপনার ইন্ডিয়ার উপরের দিকে ওঠে, সেজন্যই তো ওয়েস্টার্ন লিস্টটা ওখান থেকে আসতে পারে। হ্যাঁ আপনি সেটাই তো বলছি। আপনি দেখিয়েছেন ইকুয়েটরের নিচে, আর দুটোই না আপনি ইকুয়েটরের উপরে নিচে না, দেখিয়েছেন। ইকুয়েটরটা এটা আরেকবার শুনুন। হ্যাঁ, এইখানে আইটিসি রেটটা দেখাচ্ছি আমি ডটেড লাইনের মাধ্যমে, মানে ইন্ডিয়ার দিকে আসছে দেখিয়েছেন যখন। তার নিচে। আর এইটা এইটা হচ্ছে যখন শীতকালে টপিক অফ ক্যাপ্রিকনের দিকে যাচ্ছে। আপনি হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারছি না, বলুন। মাইকে আওয়াজ আসছে না। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ বলুন। ইকুয়েটরের উপরে যেটা আপনি দেখিয়েছেন ম্যাম, সেটা হুম, ইন্ডিয়ার উপরে হবে গরমকালে। ইন্ডিয়ার, হ্যাঁ। আচ্ছা এই জায়গাটাতে তো। হ্যাঁ, হ্যাঁ ওটা আরো সেটাই। আরো আরো উপরে উঠবে, আর ওটা নিচেটা ঠিক হ্যাঁ আছে। ওটাই তো বলছি ক্রমশ, তার মানে কি আমি মুভমেন্টটা দেখাচ্ছি। ওটা আপনি এক্সাক্ট লোকেশনটা বলছেন তো? ওটাই বলছি। এক্সাক্টটা বলছেন তো? হ্যাঁ আমি ওটাই, দেখুন অ্যারোটা উপর দিকে দিয়ে রেখেছি, মানে কি। তারার দিকে উপরে উপরে উঠবে, ঠিক হ্যাঁ আছে। মানে এখানে ডায়াগ্রামটা আনটাইডি হয়ে গেছে বলে বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, এই যে দাঁড়ান একটু ফ্রেশ করে হ্যাঁ, আঁকি তাহলে বোঝা যাবে। লাইন বেশি হয়ে গেছে আসলে। হ্যাঁ লাইন বেশি হয়ে গেছে বলতে বলতে, এই যে আমি দেখুন উপরে একটা আপওয়ার্ড অ্যারো রেখেছি। গরমকালে যখন হয় আইটিসি রেটটা ক্রমশ এখান থেকে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, আর এরকমের এই ডিরেকশনে উপরে উঠতে থাকে গরমকালে। শীতকালে কি হয়, ঠিক একই ভাবে এই ট্রপিক অফ ক্যাপ্রিকনের দিকে নিচে নামতে থাকে ওই ইকুয়েটর ম্যাগনেট থেকে। টাইপের কাজ করে আর কি, আইটিসি হ্যাঁ যখন ম্যাগনেট, যাবে এক্স্যাক্টলি, হ্যাঁ উল্টা ম্যাগনেট দিকে টাইপ। যাবে। হ্যাঁ যখন আইটিসি জেড বা আইটিসি জেড থেকে আরেকটা ভাষায় আমরা বলছি ভার্টিক্যাল সানরেস। ভার্টিক্যাল সানরেসটা দেখুন এইখানে ক্লিয়ারলি বোঝা যাবে। ভার্টিক্যাল সানরেসটা যখন ওপর দিকে থাকে তখন গরমকাল হয়, ভার্টিক্যাল সানরেসটা যখন নিচের দিকে থাকে তখন শীতকাল হয়। এটাকেই জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজে আইটিসি জেড বলা হচ্ছে, যেটা ইকুয়েটর থেকে ওপর দিকে ক্রমশ উঠছে। এবার সেটা আপনি ঠিকই বলেছেন, ওটা ম্যাপে দেখানোর অসুবিধা হয়েছে, এটা ইন্ডিয়ার উপরে উঠে যায় গরমকালে, সেই জন্য এখান দিয়ে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস বয়। তারপরে শীতকালে কি হয়, সেটা নামতে নামতে ট্রপিক অফ ক্যান্সার দিকে নিচে নেমে যায়, সেই জন্য উইন্ডের ডিরেকশন পাল্টে গিয়ে এই ডিরেকশনে উইন্ড গুলো চলে আসে, মানে উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাঁকুড়া আপনি ক্লিয়ার তো টপিক অফ ক্যাপ্রিকন? ঠিক আছে। আচ্ছা আমি এবার নেক্সট স্লাইডে যাচ্ছি।